সাহেবের হেলিকপ্টার অল স্টার ফুটবল একাদশের হেলিকপ্টারটি তিনি নেমেছেন আলামিন এবং আর কে কে আছেন একটু আমরা জানতে চাই যে আর কে কে আর দর্শক আমরা একটু দেখাতে চাই যে হেলিকপ্টার দিয়ে কে কে যাবে প্রিয় দর্শক। হেলিকপ্টার অথবা কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ম্যাচ হবে জমজমাট ম্যাচ, একটি ভালো ম্যাচ হবে। হেলিকপ্টার সাক্ষী এই শুধু দর্শক ঐতিহ্যে বলেছেন তাদেরকে যথাযথ বিনীতভাবে আপনাদের অনুরোধ জানাবো, যতটুকু আমাদের সামর্থ্য আছে তা আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের যারা সম্পূর্ণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে বসবেন। আমরা সুলেমান সিল্লা বল পেয়েছেন, ফাহিম আক্রমণে অল স্টার বিপদ হতে পারে। এই মুহূর্তে চামচি গোল করেছে। সুলেমান কান্তে ভালো ম্যাচ, একটা ভালো ম্যাচ কিন্তু হচ্ছে প্রিয় দর্শক। বুয়েন্টিকে লক্ষ্য করা, আক্রমণ করার চেষ্টা, সেটা কাকে দিবেন দেখে নিচ্ছেন। আক্রমণে সেখানে রক্ষকরাম সুয়েলডানের জুনিয়র রাখতে পারেননি, ডান পাতে থেকে আক্রমণ করার চেষ্টা, 1-1 করে সেন্টার করেছেন, বিপদ হতে পারে এবং শট হাসান আশরাফ আমাদের পরামর্শ আমরা সুলেমান সিল্লা বল পেয়েছেন, ফাহিম আক্রমণে অল স্টার বিপদ হতে পারে। এই মুহূর্তে চামচি গোল করেছে। একটা ভালো ম্যাচ কিন্তু হচ্ছে প্রিয় দর্শক। বুয়েন্টিকে লক্ষ্য করা, আক্রমণ করার চেষ্টা, সেটা কাকে দিবেন দেখে নিচ্ছেন। আক্রমণে সেখানে রক্ষকরাম সুয়েলডানের জুনিয়র রাখতে পারেননি, ডান পাতে থেকে আক্রমণ করার চেষ্টা, 1-1 করে সেন্টার করেছেন, বিপদ হতে পারে এবং শট। আমার ইউনিয়ন যে এলাকায় আমি জন্মগ্রহণ করছি 5 নম্বর শিবপাশা ইউনিয়নে আজকে দ্বিতীয় একটি খেলাতে আমি উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, মহান রবের শুকর আদায় করছি। কিছুদিন আগে শিবপাশা বলপুরাতে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, হাজার হাজার লোক হয়েছিল। এখন দ্বিতীয়বার আসিমবাগ এবং বনাম মুরাদপুর দুইটা টিমে খেলা হচ্ছে। এই ফেডারেশন এবং ফেডারেশন আজকে হচ্ছে, তো খেলা শুরু হয়নি, এখন শুরু হবে। আমি আশা করব এই খেলাটি আজকে হাজার হাজার লোক, এখানে প্রায় 40 থেকে 50 হাজার লোক একত্রিত হয়েছে, যাতে তারা সুন্দরভাবে এই খেলাকে উপভোগ করে আগামী দিনে এই হবিগঞ্জস্থ প্রত্যেকটি থানাতে বানিয়াচং, আজমিরিগঞ্জ এইভাবে খেলার আয়োজন যেন প্রত্যেক ইউনিয়নে করে, উদ্বুদ্ধ হয়ে এই খেলার আয়োজন করে। আজকের যুবকরা কিন্তু মাদক আসক্ত হয়ে গেছে, খেলাধুলার থেকে অনেক দূরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে একজন ক্রীড়া মন্ত্রী বানিয়েছেন খেলোয়াড়কে, আমিনুল হককে। তো উনি আমিনুল হক ছাড়া বাংলাদেশে আনাচে কানাচে এই খেলার জন্য বান্ডিচুঙ্গ আসছে, এই ঘুরতেছে যে কিভাবে খেলাটাকে আগে জনপ্রিয়তা করতে পারে। তো আমি মনে করি আমার শিবপাশা ইউনিয়নে এই যে আপনারা বলছেন আমি কি দিতে পারি, আমার তো দেওয়ার কিছু নেই, আমি চেষ্টা করতে পারি।
এই যে একটা মাঠ আছে, একটা সমতল মাঠ, একটা সুন্দর মাঠ, এবং আমাদের বাজারে একটা মাঠ আছে, বলকুড়া একটা মাঠ আছে, আজমিরিতে মাঠ আছে, এইগুলো কিভাবে আগামী দিনে এই মাঠগুলারে তৈরি করতে পারে, উন্নয়ন করা যায়, সেই দিকে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারে আমি ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমি চেষ্টা করব। এই যে খেলা, এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মাঠ, এটা আমাদের 98তম ম্যাচ চলছে, আজকে হলো ফাইনাল। এই যে দেখছেন হাজার হাজার দর্শক, এই ফুটবল প্রেমিকা, আমার বাবাও ফুটবল খেলছিলেন, আমার ভাইও ফুটবল এই মাঠে ফুটবল খেলছে, কারণ কেউ দুনিয়াতে নাই। আমি আজকে ওই মাঠের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে বা সবার কাছে অনুরোধ করবো যাতে এই খেলাটা সুন্দরভাবে করতে পারে সারা বাংলাদেশের মানুষ। আপনাদের মাধ্যমে এই ব্যবস্থাটুকু আপনারা করবেন। আর এটা প্রচার করবেন, এটা পশ্চিমবাগ ইমোজিং ক্লাব, আর আমি বর্তমান এই ক্লাবের সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গবাসী ধন্য আজকের যে খেলাটা আমরা আপনাদের উপভোগ করাইতে পারতেছি, আর এবং আমরা এর সাথে সাথে আরো ধন্য হইতেছি যে আমার আব্দুল হামিদ ভাই আমরা চোখের সামনে আছেন, আমাদের ইউনিয়নের মন্ডি, আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই ইমোজিং ক্লাবের সরকারি মাঠটারে আগামী দিনের জন্য আমরা স্টেডিয়াম হিসাবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঢাকার যে কোনো মাঠে আমরা ইতিমধ্যেই ওয়েস্টার্ন ফুটবল একাদশের খেলোয়াড়দের তালিকা হাতে পেয়েছি। আমরা দর্শকদের আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সবার প্রধান আকর্ষণ, আজকের সবার উদ্বোধক এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা এত সুন্দর আয়োজন করছে, যার কারণে আজকে আমরা এত সুন্দর একটা খেলা দেখতে পাচ্ছি, যে খেলাটা আমাদের উপজেলার ভিতরে এইরকম হেলিকপ্টার দিয়ে প্লেয়ার নামাইবো, এটা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা অতিরিক্ত দর্শকদের আছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারি মাঠ, এটা আমাদের আসলে ঐতিহ্যবাহী একটা মাঠ। আর এই মাঠটা আসলে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের পরে এত বড় আর কোনো মাঠ নাই। আমরা দেখতে পাচ্ছি